এশিয়া কাপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাতে ভারতের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর দুদিন ম্যাচ থাকায় অসন্তোষ। ভারত ম্যাচের আগে টাইগার একাদশে আসছে পরিবর্তন। সূর্যকুমারদের হারাতে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করার তাগিদ। লিটনদের প্রশংসায় ভাসালেন সঞ্জয় মঞ্জরেকর। Bangladesh now currently on form is looking like the second best team in the tournament. See, beating India is possible, but not very likely. বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ। গঠনতন্ত্র বোর্ড সভায় রায় তোয়াক্কা না করে বাদ দেয়া হলো 15 ক্লাব প্রতিনিধিকে। নিয়ম না জেনে জমা দিয়েছে ফারুক আহমেদের নাম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। এশিয়া কাপের বিগ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র 1 জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলবো, ভারতের ভুলের অপেক্ষায় থাকবো। এভাবেই ম্যাচ জেতা যায়। বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা এখন টি-20তে উন্নতির পথে আছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে। তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং। দুবাই আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। ভারতকে হারাতে হলে বাংলাদেশকে টেনে আনতে হবে দীর্ঘ 6 বছর আগের দিল্লি স্মৃতি। সেই দিল্লি স্মৃতি দুবাইতে যদি পুনরাবৃত্তি করতে পারে, তাহলেই লিটন কুমার দাসের দল হারাতে পারবে আনবিটেন টিম ইন্ডিয়াকে। এবং তা যদি করে দেখানো সম্ভব হয়, তাহলে এবারে টুর্নামেন্টে হট ফেভারিটের সিটে বসবে টিম টাইগার্স। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপের বিগ ম্যাচে ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তবে এজন্য লাল সবুজদের বেশ পরিকল্পনা করে খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সঞ্জয়ের মতে ঠিক এই মুহূর্তে পাকিস্তান অনেক পিছিয়ে, আর সব দিক বিবেচনায় এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল বাংলাদেশ। ভারত ম্যাচ মানেই স্পেশাল কিছু, এবং এই স্পেশাল দিনে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। তিনি none other than Mr. Sanjay Manjrekar. Tomorrow is a big match for Bangladesh actually, and as you know, Bangladesh is the underdog team, and India is literally far better than Bangladesh. But what is the thing you have in your mind right now that Bangladesh could win this match? I initially came
to the Asia Cup here in Dubai. গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানি শক্তিশালী, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি। তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, বাংলাদেশ মোটামুটি সব সেক্টরই কভার করছে। ভারতকে হারানো অসম্ভব না, তবে বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের। Clearly, Bangladesh is looking the second best team. Do you think that Bangladesh can give a better fight than Pakistan? Yes, I do. Pakistan, হ্যাঁ, পাকিস্তানের থেকে বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। পাকিস্তানের ফর্ম এখন ভয়ঙ্কর, যেমন শাহিন শাহ আফ্রিদিকে এখন মাপা হচ্ছে তার অতীত নিয়ে, তবে ও এখন সেরা ফর্মে নেই। পাকিস্তানও 15 বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি, তরুণরা দিন দিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল। But today, when you look at him, the way he bowls, he's not the same. What will be your advices for Team Bangladesh to beat India? Indian bowling. ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদীপ, বরুণদের দেখে খেলা। পেসারদের উপর চড়াও হওয়া উচিত। হার্দিক, দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশের বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া, আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়। See, my feeling is that you have to keep it simple. দর্শক, কথা বলছিলাম সঞ্জয় মঞ্জুরকারের সাথে বাংলাদেশ ম্যাচ নিয়ে, যার প্রত্যাশা আমরা শুনেছি এবং টাইগারদের কাছেও তার প্রত্যাশা অনেক বেশি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। ভারতকে হারাতে হলে আটকাতে হবে তাদের দুই ওপেনারকে। তাসকিন মেহেদী ছাড়া এই ম্যাচে তাই ট্রাম্প কার্ড হতে পারেন তানজিম সাকিব। শরীফুলের বদলে একাদশে ঢুকবেন এই পেসার। দেখা যেতে পারে রিশাদ হোসেনকেও, তবে ম্যাচের ভাগ্য গড়ে দেবে টস। লিটন দাসের পক্ষে এই ভাগ্য যদি যায়, অঘটনের জন্ম দিতে পারে টিম টাইগার্স। দুবাই থেকে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। পেছনে দুবাই একাডেমিতে ভারতীয় দল এই মুহূর্তে অনুশীলন করছে এবং এই দলটার সবথেকে শক্তিমত্তার জায়গা যদি আমি বলি, পাওয়ার প্লেতে তাদের যে দুজন ওপেনার অর্থাৎ অভিষেক শর্মা এবং শুভমান গিল। টি-20 র্যাঙ্কিং এর নাম্বার 1 অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা কিভাবে একপেশে করে দিয়েছে তা আমরা দেখেছি। বাংলাদেশের দলের সামনে বড় দায়িত্ব থাকবে পাওয়ার প্লেতে এ দুজনকে আটকানো। যদি এই দুজনকে আটকানো যায় তাহলে হয়তো কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ দল, তবে সে কাজটা বেশ কঠিন হবে। তাসকিন আহমেদ, তানজিম সাকিবকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। তানজিম সাকিবকে যে শরীফুলের জায়গায় দেখা যাবে সেটা অনেকটাই নিশ্চিত, তবে স্পিনিং ইউনিটে কোনো বদল আসবে কিনা সেটা আসলে একটা বড় প্রশ্নের বিষয়। কারণ শেখ মেহেদী ভালো করেছে, নাসুম আহমেদ তার আগের ম্যাচে ভালো করেছে। নাসুমকে হয়তো ড্রপ করে রিশাদ আহমেদকে দেখতে পারে বাজিয়ে, যেহেতু ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী। রিশাদ হোসেন একটা ট্রাম্প কার্ড হিসেবে হলেও দেখা যেতে পারে, তবে পাকিস্তানের যে লেগ স্পিনার ছিলেন আবরারকে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি ইন্ডিয়ার বিপক্ষে। সেক্ষেত্রে হয়তো রিশাদ কিছুটা ব্যাকফুটে থাকবে, তবে ট্রাম্প কার্ড হিসেবে লেগ স্পিনারকে বাংলাদেশ দল এই ম্যাচে বাজিয়ে দেখতে পারে। তার পাশাপাশি বাংলাদেশ দলের সামনে গুরু দায়িত্ব হবে পাওয়ার প্লেতে নিজেদের রান রেটটা মেনটেন করা। পাকিস্তান একটা ভালো রান রেটে খেলে পাওয়ার প্লেতে ইউটিলাইজ করেছিল। বাংলাদেশ দলের টপ অর্ডার বেশ ভালো ছন্দে আছে, তবে সাইফ হাসান এবং তানজিদ তামিম যদি জসপ্রীত বুমরাহ, হার্দিকদের যদি না সামলাতে পারেন তাহলে কিন্তু আসলে পাওয়ার প্লে থেকেই বাংলাদেশ দল ছিটকে যেতে পারে। পাওয়ার প্লেতে শেষ ম্যাচে ভারত খুব একটা ভালো করেনি। পাকিস্তান দলের মতোই বাংলাদেশ দলের সেই একই ধরনের কৌশল দিয়ে খেলতে হবে এবং সেই পাওয়ার প্লেতে যদি সাইফ তামিমরা ভালো একটা শুরু এনে দিতে পারে তাহলে মিডল অর্ডারে বাংলাদেশ দল ভালো একটা পুঁজি আনতে পারবে। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচে টস বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতের বিপক্ষে ভারতকে চেজিংয়ে পাঠিয়ে আসলে খুব একটা সুবিধা পাবে না বাংলাদেশ দল। সেক্ষেত্রে লিটন কুমার দাস চাইবেন টস ভাগ্য নিজের পক্ষে এনে ভারতীয় দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রান তারাটা নিজেদের কাছে রাখতে। কারণ দুবাইতে আমরা যতটুকু দেখেছি এশিয়া কাপে রান তারাটা বেশ সহজ, এখানে লিটন কুমার দাসের সামনেও সেই একই পরীক্ষা থাকবে। দুবাই আইসিসি একাডেমি থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। দর্শক, এবারে বিসিবি নির্বাচনের খবর জানাবো। একদিন পিছিয়ে প্রকাশ হলো আসন্ন বিসিবি নির্বাচনের খসড়া কাউন্সিলর তালিকা। গঠনতন্ত্র ও বিসিবির বোর্ড মিটিংয়ের রায়কে তোয়াক্কা না করে বাদ দেয়া হয়েছে 15টি ক্লাবকে। নতুন বিতর্কের জন্ম দিয়ে প্রকাশ করা হয়েছে বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা, যেখানে 6 জেলার কাউন্সিলর না থাকা 15 ক্লাবকে বাদ দেয়া জন্ম দিয়েছে প্রশ্নের। দেশের প্রতিটি জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি থাকলেও নরসিংদী, সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও পাবনা জেলা থেকে দেয়া হয়নি কোনো কাউন্সিলর। কী কারণে এই 6 জেলা থেকে কাউন্সিলর রাখা হয়নি তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড কিংবা নির্বাচন কমিশন।
বিসিবি নির্বাচন ঘিরে অন্যতম সবচেয়ে আলোচিত বিষয় 15 ক্লাবের ভাগ্য, যাদের নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এই ক্লাবগুলো ভোটার হতে পারবে কিনা বিষয়টি নিয়ে 20 সেপ্টেম্বর সভা করে বোর্ড পরিচালকরা, যেখানে পরিচালকরা সম্মতি দেন তাদের কাউন্সিলর হিসেবে রাখার ব্যাপারে। আর নির্বাচন কমিশনও এই ব্যাপারে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল বোর্ডের হাতেই। কিন্তু তারপরও কেন এই 15 ক্লাবকে কাউন্সিলর তালিকা থেকে বাদ দেয়া হলো তার নেই কোনো সঠিক ব্যাখ্যা। অবশ্য কাউন্সিলরশিপ ফিরে পেতে তাদের আপিল করার সুযোগ আছে নির্বাচন কমিশনের কাছে, যেখানে লেখা আছে যেহেতু এই ক্লাবগুলো নিয়ে দুদক তদন্ত করছে এবং তাদের বিষয়ে নানা অনিয়ম পাওয়া গেছে, তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, যা কিনা বিসিবির গঠনতন্ত্র পরিপন্থী। এসব বিতর্কের সঙ্গে আরও একটা বিষয়, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর তালিকায় নাম আসা। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 7টায় শেষ হওয়ার কথা ছিল কাউন্সিলরশিপ আবেদনের, অথচ খসড়া ভোটার তালিকায় উল্লেখ আছে সন্ধ্যা 8:30টায় জমা দেওয়া হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আবেদন। সময়ের পর কী কারণে কাউন্সিলরশিপ আবেদন জমা নেওয়া হয়েছে তারও নেই ব্যাখ্যা। 177 জন ভোটার হওয়ার কথা থাকলেও 6 জেলা থেকে কাউন্সিলর আবেদন জমা না পড়ায় এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন 171 কাউন্সিলর। তবে যারা বাদ পড়েছেন তারা আপিল করতে পারবেন নির্বাচন কমিশন বরাবর। জানা গেছে 15 ক্লাবকে বাদ দেয়ায় আবারও আদালতে যাবেন ক্লাব কর্তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাঁ হাতে ব্যাটারের বিপক্ষে বল করা নিয়ে আপত্তি নয়। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে রান রেটে এগিয়ে রাখতে চেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। তাই তো পাকিস্তানের বিপক্ষে খরুচে ও শারীরিকভাবে ফিট না থাকায় ইনিংসের শেষ দিকে বোলিংয়ে অনীহা দেখিয়েছিলেন এই স্পিনার। জান্নাতুল ফেরদৌস সুমনা ক্রিকেটে অস্ট্রেলিয়ায় থিতু না হয়ে লাল সবুজ জার্সির টানে দেশে ফিরেছিলেন তিনি। সেই সুমনাকে ছাড়াই নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা সমালোচনার জন্ম দেয়। স্বপ্নের বিশ্বকাপে খেলার সুযোগ হারালেও বুকে পাথর চেপে তা মেনে নিয়েছিলেন এই ডানহাতি স্পিনার। তবে আপত্তি বাধে দেশ ছাড়ার আগে নারী দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, যেখানে হেড কোচের সুমনাকে বাদ দেওয়ার ব্যাখ্যায় পেশাদারিত্ব ছিল না বলে মনে করেন এই ক্রিকেটার। ইউ হেল্পিং টু ইয়োর টিম টু কোয়ালিফাই and then হচ্ছে আপনাকে এই ধরনের ব্লেম নিতে হচ্ছে, which is not fair. I don't want to take this kind of blame. That's not nice. আর উনি যেভাবে বললো যে আমি বোলিং করতে পারিই না, that's also not sounds good. মানে আপনি কিভাবে পাবলিকলি এভাবে বলতে পারেন? এত বছর কি আমি বোলিং করে আসিনি? At least we deserve some respect. They're not respecting us. How come we expecting back? মানে ওরা কিভাবে রেসপেক্ট আশা করে? বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে তোলার পেছনে বড় ভূমিকা ছিল সুমনার। বিশ্বকাপ বাছাইয়ে 5 ম্যাচে 9 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই স্পিনার। মূল পর্বের জন্য পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে রান রেটে এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। সেই চিন্তা থেকেই খরচে থাকায় বোলিংয়ে আসতে অনীহা ছিল সুমনার। ফিজিক্যালি আমি একটু অলরাইট ছিলাম না, এটা অলরেডি সবাই জানে আমাদের টিমে। ফিজিও অ্যান্ড এভরিথিং, আই টুক মেডিসিন বিকজ অফ ইট, অ্যান্টিবায়োটিক ছিল বা কিছু। দ্যাটস দ্য রিজন ইট ক্যান বি হ্যাপেন। আই ক্যান নট ফিল 100% বাট নট কন্ট্রোল, ফ্যাটিক হয়ে যায় অনেক সময়। আমি সেদিন ভালো বল করছিলাম না এবং কন্ট্রোল বলার ছিলাম না। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বলারগুলো ভালো বল করছে তাদেরকে কন্টিনিউ করলে তখন 35 ওভার থেকে আমরা 39 বা 40 ওভারে নিয়ে যেতে পারলে হয়তো আমাদের একটা হেলদি রান রেটে আমরা একটু আগিয়ে থাকবো। আই ওয়াজ নট থিঙ্কিং ফর মাই সেলফ, মানে আমি সেলফিশলি চিন্তা করিনি, আই ওয়াজ থিঙ্কিং ফর মাই কান্ট্রি। গেল ঢাকা প্রিমিয়ার লিগে 8 ম্যাচে 21 উইকেট এবং বিসিএলে 3 ম্যাচে 14 উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সুমনা। বিশ্বকাপের মঞ্চে সুযোগ না পেলেও নিজেকে প্রস্তুত রাখতে চান তিনি। জীবন চলে যাবে, এই ছোট্ট জিনিস নিয়ে আটকায় থাকবে না। তারপরে আমার কাছে মনে হয় যে মানুষ হিসাবে ইন্টিগ্রিটি, মোরালিটি অ্যান্ড ভ্যালুজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এনি ফিল্ড এনিওয়ার। সো আমার কাছে মানে আমি যেভাবে নিজে চেষ্টা করি যে এই জিনিসগুলো মেনটেন করার জন্য, আমার কাছে মনে হয় যে তাদেরও উচিত, প্লাস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলে সুযোগ না পেলেও বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন জান্নাতুল সুমনা। ভালো কিছুই হবে এটুকুই আশা রাখি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত। খেলার সময় বারবার আইসিসির নির্দেশনা অমান্য করায় শাস্তি পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। দেশটির সদস্যপদ স্থগিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গেল 1 বছর ধরে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের কার্যক্রমের ওপর বিশেষ নজর রাখে আইসিসি।
প্রশাসনিক কাঠামো গঠন করতে না পারা, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার আদেশ না মানা সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হয় দেশটির ক্রিকেট বোর্ডকে। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে স্থগিতাদেশ দেওয়া হলেও আইসিসির ইভেন্টে অংশ নিতে কোনো বাধা নেই ইউএসএ ক্রিকেট দলের। স্বাগত খেলার সময়ে। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। গেল জুলাইয়ে ম্যানচেস্টার টেস্টে বাঁ পায়ের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে যান পন্থ। তার অনুপস্থিতিতে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ 2 টেস্টেও কিপিং করেছেন জুরেল। বর্তমানে পন্থ বেঙ্গালুরুর বিসিসিআই এক্সেলেন্স সেন্টারে ফিটনেস নিয়ে কাজ করছেন। তবে মেডিকেল টিমের সবুজ সংকেত না পেলে ব্যাটিং বা কিপিং শুরু করতে পারবেন না তিনি। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ মিস করবেন পন্থ। 2 অক্টোবর শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ আহমেদাবাদ এবং দ্বিতীয় টেস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাতে ভারতের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর 2 দিন ম্যাচ থাকায় অসন্তোষ। ভারত ম্যাচের আগে টাইগার একাদশে আসছে পরিবর্তন। সূর্যকুমারকে হারাতে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করার তাগিদ। লিটনদের প্রশংসায় ভাসালেন সঞ্জয় মঞ্জরেকর। Bangladesh now currently on form is looking like the second best team in the tournament. See, beating India is possible, yes, but not very likely. এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকবেন সময়।